সালাম আলাইকুম। নারী নিয়ে একরুম ভাগাভাগি করে থাকতেন সাবেক সাংসদ পুলক এবং ডাক্তার মুরাদ। ধরেন যে একরুমের ভাগাভাগি করে যেহেতু থাকতেন, কারো ফটকা শেষ হয়ে গেছে, দুম করে বললেন যে আমার ফটকা শেষ, আপনার কাছে কি আসছে কিনা ফটকা ভাগাভাগি করলেন। অনেক ধরনের ভাগাভাগি হতে পারে। এখানে আমরা একটু বিস্তারিত জেনে নেব যে আসলে কি ধরনের ভাগাভাগি তারা করতেন। যেহেতু একটা নারী ভাগ করে একসাথে থাকতেন, অনেক বিষয় এখানে হতে পারে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং সমাজ গঠনে আপনি অনেক ধরনের উপকারিতা এখানে পেতে পারেন এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ায় একদম ঘুরে বেড়াচ্ছে এই বিষয়গুলো, জনকণ্ঠ থেকে শুরু করে অনেকগুলো পত্রিকায় বিস্তারিত লিখেছেন। এক ভাইয়ের লেখা আমি পড়ছি, যে লেখাটি নিয়ে এত কথা হচ্ছে সেটি হচ্ছে মনোয়ারুল ইসলাম নামে এক ভাই লিখেছেন তার ফেসবুকে। হোটেল ইন্টারকন্টিনেন্ট ঢাকাতে মোট 5টা প্রেসিডেন্সিয়াল সুইট আছে। লীগের আমলে সারা বছর জুড়ে 5টা সুইটস অলিখিতভাবে বুক থাকত। লীগের শেষ 10 বছরের বিভিন্ন সময় তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিদের নামেই এই সুইটসগুলো বুক থাকত। ঘটনা কিন্তু জমতেছে, শুনেন, বিস্তারিত শুনেন বিষয়টা। 2019-21 সালে এই সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল 5টা প্রেসিডেন্সিয়াল সুইটসের মধ্যে 4টা সুইটস বরাদ্দ ছিল, যথাক্রমে ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, বেনজির আহমেদ, জিয়াউল আহসানের নামে। তবে 5 নম্বর প্রেসিডেন্ট সুইটটা বরাদ্দ ছিল ভিন্ন ভিন্ন দুজন ব্যক্তির নামে, অর্থাৎ সুইট দুজন আলাদা ব্যক্তি শেয়ার করত। মজা কিন্তু মাত্র আসতেছে। হ্যাঁ, যদিও প্রেসিডেন্সিয়াল সুইটস দুটো রুম আছে, তবুও প্রাইভেসির একটা ব্যাপার তো থাকতই, এবং সেই কারণে এই ব্যক্তিরা লজ্জা শরমের কথা মাথায় রেখে এটি একটু আড়াল করার চেষ্টা করতেন। আবার মাঝে মধ্যে এমনও হয়েছে যে একই রুম 3 জন ব্যক্তি এন্ট্রি করা একই সাথে। যাই হোক, দুজন ব্যক্তির একজন ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, অপরজন ছিলেন, ইন্টারনেট বন্ধ করে নেই, বন্ধ হয়ে গেছে, আমাদের পুলক ভাই। প্রিয় সহযোদ্ধারা, কলিজার ভাই বোনেরা, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা শুরুতেই বলছি যে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ গুরুত্বপূর্ণ তথ্যের বিষয় এখানে আসছে। কারণ এক রুম দুজনে শেয়ার করার সুবিধাগুলো কি কি হতে পারে, আপনার ধারণা কি? আপনি কি মনে করছেন যে একটা রুম যদি দুজনে শেয়ার করে তাহলে কি কি ধরনের সুবিধা পেতে পারে? আপনার কি মনে হয়, নারী কি একজন ছিল না এর বেশি হতে পারে? ধরেন চিত্রনায়িকা যিনি ইলেকশন করার জন্য মনোনয়ন চেয়েছে, ধরেন সে আছে আজকে, তাকে নিয়ে আপনারা তো জানেন কার কথা বলছি, নামটা নাই বললাম শুধু, তাই না? নাম বলার দরকার নেই। কি কি আসলে সুবিধা হতে পারে? ধরেন একদিন মুরাদ নিয়ে আসছে, মুরাদের সাথে যেহেতু তার ভালো সম্পর্ক ছিল, মুরাদ নিয়ে আসছে। এখন পুলক বলল যে বড় ভাই আমিও, হ্যাঁ, এখন যেহেতু দুজনে একই দিতেও পারে, এখন শেয়ার করতে পারে। ধরেন যে হঠাৎ করে একজনের ফটকা শেষ, এখন আরেকজনকে হয়তো বলতে পারে যে যেহেতু ফটকা শেষ, একটু আপনি যদি আমাকে হেল্প করতেন। আর এক রুম যেহেতু, সেও তো বোঝার ব্যাপার যে তার, তাই না, সেটাও শেয়ার করতে হয়তো পারতেন তারা, বা হয়তো করেছেন। এবং মুরাদ এবং পুলক দুজনেই যেহেতু একটা বয়স পার হয়ে তারা নারী নিয়ে এক রুম ভাগাভাগি করতেন, পুলক এবং মুরাদ। পুলককে আমরা ওইভাবে ভালো করে জানি না, তার চারিত্রিক ব্যাপারগুলো আমাদের সামনে আসেনি। তবে মুরাদ ভাইয়ের যে সুস্পষ্ট চরিত্র আমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছি, এবং মাহির সাথে তার যে সামাজিক যে কথাবার্তা, দেশ নিয়ে, দেশকে ডেভেলপ করার জন্য, জনগণকে ডেভেলপ করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে মুরাদ মাহিকে যে বার্তাগুলো দিয়েছেন টেলিফোন কনভারসেশনে, সেটাতে আমরা মুরাদ সম্পর্কে কিন্তু আমরা ভালোই অবগত আছি। ভায়াগ্রা,
যেহেতু রুম ভাগাভাগির প্রশ্ন আসছে এবং দুজনই মোটামুটি মধ্যবয়স্ক বলা যায়, তাদের ভায়াগ্রা ভাগাভাগির একটা বিষয় কিন্তু চলেই আসে যে কি কি হতে পারে। ধরেন যে যখন এক রুমে আপনি দুজন মধ্যবয়স্ক বৃদ্ধ মানুষ এক রুমে নারী নিয়ে থাকেন, ধরেন যে শেষ হয়ে গেল কারো মেডিসিন ঔষধ, সে হয়তো তার সহযোদ্ধার কাছে চাইতে পারেন যে প্রিয় সহযোদ্ধা মুরাদ, আপনার কাছে কি ভায়াগ্রা আছে কিনা। সেই বিষয়েও কিন্তু তিনি শেয়ার করার সুযোগ ছিল। তার মানে আমরা অনুধাবন করতে পারি, যদিও আমরা বিষয়টি ঘটনার সময় আমরা ছিলাম না, এখন আমরা অনেকদিন পরে এই বিষয়গুলো শুনছি। তো এই বিষয়গুলো তারা হয়তো শেয়ার করেছিলেন বা এই ধরনের বেনিফিট তারা হয়তো নিয়েছিলেন। বিংশ শতাব্দীতে এটা কিছু আর কি কইতেছি। যাই হোক, যেহেতু মজা করেছেন, রুম ভাগাভাগি করেছেন মুরাদ এবং পুলক। আমি জানি না মুরাদ এখনো অ্যারেস্ট হয়েছে। মুরাদ কি অ্যারেস্ট হয়েছে ভাই? মুরাদ কি গ্রেফতার হয়েছে ভাই? মুরাদ গ্রেফতার হয়েছে? হয়নি এখনো। মুরাদ গ্রেফতার হয়নি। যদি মুরাদ গ্রেফতার হয় কোনো কারণে, তাহলে পুলক যেহেতু এখন একা আছে এবং একজনের টেস্ট আরেকজন জানে, সেহেতু তাদেরকে এক রুমে যদি রাখা যায়, যেহেতু এক রুমে তারা আগে থেকে অভ্যস্ত, তারা হয়তো একজন আরেকজনকে ধরেন দিয়ে নিয়ে এক ধরনের ভালো সময় কাটতে পারবে। আমি দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, যে মুরাদ ভাই যেখানেই থাকুক, উনি যদি কোনো কারণে আইন সংস্থার কাছে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরাশায়ী হয়, তাদেরকে যেন এক রুমে রাখার ব্যবস্থা করা হয়। যেহেতু এক রুমে থাকার অভ্যাস তাদেরও অলরেডি আছে। প্রিয় সহযোদ্ধারা, প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় দেশের বাইরের আমার পরিবারের সদস্যরা, আমরা আজকের ভিডিওতে কি শিখলাম? আমরা আজকের ভিডিওতে শিখলাম এক রুম ভাগাভাগি করে থাকার পর কি কি ধরনের সুবিধা নেওয়া যেতে পারে, কি কি ধরনের পজিটিভ বিষয়গুলো সামনে আনতে পারে। এই ধরনের অনেক বিষয় আমরা শিখলাম। ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় ছিল। আর প্রত্যেকেই ভালো থাকেন। আজকের মতো সুসময় শরীফ এখানে বিদায়। আসসালামু আলাইকুম। কি পরিমাণ খাচ্ছ ভাই? এক রুমে থাকছে, হ্যাঁ? যে পত্রিকায় লিখছি, আমরা কইলাম ভিডিও বানাইলাম যে এক লগে করে নাই।